নমস্কার ভাই বন্ধুরা, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে একদম রেডি হয়ে গেছি। লাস্ট কবে এমন ভোরে নিজের শহরটাকে দেখেছি মনেই পড়ছে না। ভোরটা বড্ড স্নিগ্ধ, অনেকদিন পর বলে কিনা জানি না, কিন্তু কি অপূর্ব মায়াময় লাগছিল চারিদিকটাকে। নেহাত মা কাছে থাকে না তাই, নইলে মা আজ নিশ্চয়ই চমকে যেত, জিজ্ঞেস করতো কিরে সূর্য আজ কোন দিকে উঠেছে। সেই যে ছোটবেলায় শীতের ভোরে টিউশন থাকতো, কিছুতেই ঘুম ভাঙতে চাইতো না। কোনো কোনো দিন কপালে জুটতো মায়ের চুমু, আর কোনো কোনো দিন দিয়ে থাপ্পড়। আজ বহুদিন পর ভোরে ওঠার একটাই কারণ, আজ আমরা উড়তে যাচ্ছি। না না, ছোটবেলায় শক্তিমানের মতো উঠতে চাওয়ার যে ইচ্ছে এটা সেটা নয়, কিংবা প্রথম যখন ঠিক করলাম যে আমি অভিনয়টাই করব তখন যে উঠতে চাওয়ার ইচ্ছেটা এটা সেটাও নয়। আজ আমরা উঠতে চলেছি কলকাতা থেকে বাগডোগরা। ঈগলের চোখে নিজেকে বড় তুচ্ছ মনে হচ্ছিল। চারিদিকে পিঁপড়ের মতো ছড়িয়ে রয়েছে কত অজস্র বাড়ি, মানুষজন, তার মধ্যে কতই না ক্ষুদ্র আমি। কে জানে কিসের এত বড়াই। বাগডোগরা পৌঁছেই মনটা কেমন উদাস হয়ে গেল। পাহাড়ে ঠিক কোন ধরনের চুম্বক আছে কে জানে, বড্ড টানে পাহাড়টা। মাঝে মাঝে ইচ্ছে করে পাহাড়ের কোনো এক সুন্দর গ্রামে, যেখানে হাত বাড়ালেই মেঘকে ছোঁয়া যায়, সেখানে হারিয়ে যাই। সবুজ সবুজ ফসল ফলাবো, পরবো বাদামি রঙের একটা আলখেল্লা, সকালে পাহাড়ি চা আর 3 বেলা মোমো, আর মাঝে মাঝে মুরগি পোড়া। হারিয়ে যাওয়া বুঝি অতই সহজ? আজ আমি অভিনয় করতেই যাচ্ছি আমাদের চন্দ্রাহতের কুটিরের আজকের শো জলপাইগুড়িতে। আসি তবে, মন দিয়ে কাজটা করি, বাকি গল্প অন্য কোনো দিন হবে।